দর্শক, আমরা ভূমিকা সাধারণত দীর্ঘায়িত করি না, শুরুতেই শুধু অনুরোধ করি আমাদের আলোচনা ভালো লাগলে, বস্তুনিষ্ঠ মনে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকতে পারেন। ফরিদ ভাই, রফিক ভাই যেটা বললেন যে বাংলাদেশের কাছ থেকে, বাংলাদেশের যে পরিস্থিতি তৈরি হয়েছিল সেখান থেকে শিক্ষা নেওয়া মানে অভিজ্ঞতা নিয়ে কাজ করা, সেই সেম ঘটনাটা নেপালেও ঘটেছে। প্রশ্ন হলো ফরিদ ভাইয়ের কাছে যদি সংক্ষেপে বিষয়টা একটু অবতারণা করেন সম্পর্ক হিসেবে, ককরোচ জনতা পার্টির পেছনে কি বিদেশি শক্তি জড়িত? আপনার কাছে আপনার আলোচনায় অনেকটা এরকমই মনে হয়েছে। আমি বিষয়টা আর একটু ডিটেইল চাচ্ছিলাম। বাংলাদেশ বা নেপালের মতো তারা কি সফল হবে ফরিদ ভাই? ওরা বহু আগেই ভারতের ব্যাপারে চেষ্টা করেছিল। এটা এমন নয় যে এই ককরোচ পার্টি করে এখনই করতেছে, আগেও চেষ্টা করেছে, সফল হয় নাই। আপনি কি ভারতের সেই উত্তাল আন্দোলন দেখেন নাই? 19-এ কৃষক বিদ্রোহ, শাহিনবাগ দখল, মাসের পর মাস তারা বসেছিল। দিল্লির নয়ডাতে বসেছিল রাস্তা বন্ধ করে। নয়ডা ব্লক মানে তো বোঝেন, পুরো দিল্লি অর্ধেক বন্ধ। তেমনি এমনকি দিল্লির শাহিনবাগে মাসের পর মাস কি থাকেনি? এটা তো জেনজি প্রটেস্টই ছিল, ভিন্ন নামে, কিন্তু সেখানে সফল হয় নাই। কারণ কি? কারণ বিজেপির যে যারা নেতৃত্বে আছে, বিহাইন্ড দ্য স্ক্রিনে আরো কেউ আছে, তো তারা তো এটা সফলভাবে মোকাবেলা করতে পেরেছে। তাছাড়া ভারতের জনগণকে আপনি বাংলাদেশের মতো, শ্রীলঙ্কার মতো রাস্তায় নামাতে পারবেন না, এত সহজ না। আর ভারতের রাজনীতিটা খুবই ডিফিকাল্ট। আর ভারতের গণতন্ত্র প্রতিষ্ঠিত। আপনি মনে করেন ওই যে পাঞ্জাবের কৃষকদের তারা লাফালাফি করেছে, আর কোন প্রদেশ এত চিন্তা করে নাই, কারণ তারা জানে কি করতে হবে না করতে হবে। তারপরে রাজ্যে সেখানে প্রায় তারা সম্পূর্ণ স্বায়ত্ত শাসনের মতো শাসন করে থাকে। একটা রাজ্যের শুধুমাত্র কি নাই, কেন্দ্রীয় শাসন নাই। মানেটা কি? মানে হচ্ছে তারা পররাষ্ট্র নীতি তার হাতে নাই, এমনকি স্বরাষ্ট্র নীতিও সে দখল করে রাখে। তার হাতে বিএসএফ থাকে না, আর আর্মি থাকে না, সবই তো তার হাতে থাকে। আর নির্বাচন যখন শুরু হয়, নির্বাচন কমিশন থাকে না। কি ক্ষমতা রাজ্যে যারা ক্ষমতায় থাকে তারা উপভোগ করে না বা ভোগ করে না, তো কেন তারা যাবে জেনজির মতো আন্দোলন করতে? আর ভারতের ক্ষমতার তো ভারসাম্য আছে, সেখানে লোকসভা, রাজ্যসভা ভাগ করা আছে, নিম্ন উচ্চ কক্ষ ভাগ করা আছে। আপনি চাইলেই তো বাংলাদেশের মতো না, তো চাইলে তো আপনি ওইভাবে এই কাজ করতে পারবেন না। তাছাড়া ওই যে বললাম, এরা সচেতন। বরং আমি মনে করি বাংলাদেশের মানুষ শুধু ক্ষমতার বদল চায়। ভারতের ভেতরে বহু মানুষ আছে, কোটি কোটি, যারা ভারতটাকে ভেঙে ফেলতে চায়। বাংলাদেশে কিন্তু আপনি 100-তে 1 জন পাবেন কিনা যে বাংলাদেশ ভাঙতে চায়। এমনকি হিন্দুরাও বাংলাদেশ ভাঙতে চায় না। এত নির্যাতন নিপীড়ন হয়, তারা কোনোদিন বলেছে বাংলাদেশ ভাঙবে? সে সাহসও তাদের নেই, বুদ্ধিও নেই, উচ্ছেও নেই, কোনোটাই নেই, করেও নাই। কিন্তু ভারত ভেঙে ফেলার জন্য কখনো কখনো ধর্মীয় সম্প্রদায়, কখনো কখনো রাজনৈতিক দল সরাসরি বলে ভারত ভেঙে ফেলবে। এবং ভারতে তারা আছে, ভারত ভাঙার জন্য অনেকে আছে, কিন্তু তারপরেও কিন্তু আপনি ভারতে ভাঙতে পারেন নাই। সরকার বদল না, তারা ভারতই ভেঙে ফেলতে চায়, পারেন নাই। কারণ ভারতে যেরকম কিছু মানুষ আছে ভারত ভেঙে ফেলবে, কিন্তু ভারত টিকে রাখার জন্য অনেক মানুষ রয়েছে। কেন তারা ক্ষমতার উতল পাতল করবে? এই যে এখন তামিলে মনে করেন বিজয়া থালাপাতি ক্ষমতায় আসলো, সে কি চাইবে যে এই মুহূর্তে একটা গন্ডগোল হোক? কিছু তো সরকারের নয়। ওই এখন যদি তামিলনাড়ুতে কেউ জেনজি আন্দোলন করতে চায়, ককরোচ পার্টি যায়, সে কিন্তু জায়গায় পাবে না। সে কিন্তু নরেন্দ্র মোদী জায়গা পায় না, কংগ্রেস জায়গা পায় না। তো এই ককরোচ পার্টিকে আমেরিকা থেকে এনে তারা জায়গা দিবে? তামিলেরা দিবে না। তাহলে দক্ষিণে কখনোই এই ককরোচ পার্টি কাজ করবে না, একেবারে নীল। মানে আপনি যদি এই তথাকথিত ককরোচ পার্টি বা যেটাই বলেন, যে নামেই তারা আসুক, ভারত বিরোধী শক্তিটা, তামিলে সেখানে 1 পয়সার কাজ করবে না। তামিল বলতে পুরো সাউথের কথা বোঝে, তামিল, কেরালা, তামিলনাড়ু, কেরালা, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, সবগুলো মিলিয়ে আমি বলেছি, কর্ণাটক, সবকিছু মিলিয়ে বলেছি, ঠিক আছে? এই পুরো সাউথ এখানে 1% কাজ করতে পারবে না তারা। তাহলে ওইটার আশা বাদ দেন। রইল বাকি ইউপিতেও কাজ করবে না, কারণ তাদের মাইন্ডসেট আলাদা। কোথায় যাবেন? পাঞ্জাব, কাজ করবে না। বরং এবার পাঞ্জাবে একজন এখানে লিখে ফেলেছে, পাঞ্জাবে এবার হারবে, ওখানে নাকি আম আদমি পার্টি কমার হারবে বলছে কেউ কেউ। পশ্চিমবঙ্গে তো দেখলেন বিজেপি ক্ষমতায় চলে আসলো, আসামে চলে আসলো বিপুল ভোটে। তো আপনি কোথায় আপনি জেনজিতে আন্দোলন করবেন? রইল বাকি কোথায়? সিমলাতে কাজ করবে না, বিহারেও কাজ করবে না।
তাহলে কোথায় আপনি কাজ করবেন? উত্তরপ্রদেশ আপনি যদি কাজ না করে, দিল্লি যদি আপনাকে, দিল্লিতে এই মুহূর্তে কারা ক্ষমতায়? দিল্লিতে এই মুহূর্তে বিজেপি ক্ষমতায়। তাহলে আপনি কোথাও আপনি কাজ করতে পারবেন না। সাউথে যাবেন, ওখানে বিজেপি নাই, সেখানে সাউথের যারা আছে তারাই আপনাকে পাত্তা দেবে না। ইউপিতেও পাত্তা পাবেন না। তাহলে আর পশ্চিমবঙ্গ শেষ, সর্বশেষ ঘাঁটি হারানো হয়েছে। আমার মনে হয় না এখানে কোনো কাজ করতে পারবে তারা। এই জেনজি মেনজি গেঞ্জি যাই বলেন, ভারতের জনগণ মাঠে নামবে না। পাশাপাশি আপনি যেটা বললেন যে এখানে বিদেশি শক্তির গন্ধ পাই কিনা, বা আমি বলেছি, নিঃসন্দেহে। আমি উদাহরণ দিয়েছি তো, আমার ভাবির পোলা যারা মেম্বার হইতে পারবে না, জামানত হারাবে, এজেন্ট খুঁজে পাবে না, মেম্বার হইতে গেলে এজেন্ট খুঁজে পাবে না, তার আজকে 6 জন এমপি। তাদের পিছনে বিদেশি শক্তি নেই। আমি তো স্বপ্নেও ভাবি নাই যে কোনোদিন এমপি হবো, এই চিন্তাই তো কোনোদিন করি নাই আমি। ওর সাথে আমার বয়স কম না, রাজনৈতিক অভিজ্ঞতা কম না, যোগ্যতা কম আমার ভাবির ফোলাদের চাইতে। কিন্তু আমি তো চিন্তাই করতে পারিনি। কারণ কি? কারণ আমার পেছনে সাপোর্ট নাই। ওদের পেছনে চলে আসছে শুক্র রাজনৈতিক মুসলমানই হয় নাই, রাজনৈতিক খতনাই হয় নাই, তারা আজকে এমপি। তারা বিএনপির মতো একটা বড় দলের এমপি কে গালি দিতে দিতে, বিএনপির সাবেক মেয়রকে গালি দিতে দিতে, সাবেক মন্ত্রী এবং মুক্তিযোদ্ধা তাকে গালি দিতে দিতে কমায় পাঠায় দিছে, এবং মন্ত্রীদের তারা মাফিয়া বলে। আপনি কি মনে করেন পিছনে তার কেউ নাই? তেমনি এই যে ককরোচ পার্টি বলেন, আর ফকরোচ পার্টি বলেন, আর মকরোচ পার্টি বলেন, এরা সব ভারত বিরোধী মানুষগুলো এখানে সম্পৃক্ত। আর ভারতে রয়েছে মাত্র 9%। ধরে নেন এটা 10% হলো বা 15% হয়ে গেল, তাতে কি যায় আসে? ক্ষমতায় তো 9% আপনি পাবেন না। আর অনলাইনে 9% মানে বুঝেন তো তার হালটা কি, আসলে কয় পার্সেন্ট? ভারতে এই কাজ করে, ভারতে গণতন্ত্র প্রতিষ্ঠিত, সেখানে কোর্ট সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে পারে স্বাধীনভাবে। ভারতের কোর্ট স্বাধীন, ভারতের সুপ্রিম কোর্ট স্বাধীন, ভারতের হাইকোর্ট স্বাধীন, ভারতের নির্বাচন কমিশন স্বাধীন। ভারতের যারা সেনাবাহিনী, 3 বাহিনী যারা আছে, বিমান বাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, এরা বছরে একবার একসাথে হইতে পারে। তিন বাহিনীর প্রধান 3 জন এসে একবার 2বার পায়। সেইখানে সেনাবাহিনীকে ওইভাবে দাঁড়াইতে দেওয়া হয় নাই। তাদের যে কাজ তারা সে দায়িত্ব পারে, দাঁড়াইতেও দেওয়া হয় নাই। এমনকি ভারতের সেনাবাহিনী এরা কখনোই, 3 বাহিনীর যারা আছে, এরা রাজনীতিতে খুব একটা ইন্টারেস্ট ফিল করে না। তো আপনি এই লোকগুলোতে তারা তাদের কাজই করবে। তারা দেশ রক্ষায়, তারা ভূমি রক্ষায়, দেশের আকাশ রক্ষায়, দেশের জলসীমানা রক্ষায়, দেশের জনগণের রক্ষায় তারা কাজ করে। তারা কমিটেড। তাদের এরকম উচ্চাভিলাষ নাই পাকিস্তানের মতো, বাংলাদেশের মতো। ওটা ভারত, ওটা বাংলাদেশ না যে সেনা প্রধান যা বলবে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টকে তাই শুনতে হবে। এটা পাকিস্তান না যে সেই প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী কি হবে সে ডিক্লেয়ার করবে। ওটা ভারত। ভারতের একজন সেনা প্রধানকে, ভারতের নৌবাহিনীর নৌ প্রধানকে, ভারতের বিমান বাহিনীর প্রধানকে প্রতিরক্ষা মন্ত্রীর অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কথা বলতে হয়। আপনি জানেন, তার সচিবের সাথে দেখা করতে হয় আগে। এত সহজ না, প্রতিরক্ষা মন্ত্রীর কাছে সে যাইতে পারে না, তার জন্য কাঠখড় পোড়াইতে হয়। তাহলে সেইখানে সে প্রধানমন্ত্রীর কাছে কিভাবে যাবে? অত দূর সে ধারণাই নাই তার। তারা ওইভাবে, সবচেয়ে বড় কথা, তারা ওইভাবে চিন্তাই করে না।